প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মৃতদের মধ্যে একজনের হাম শনাক্ত হয়েছিল, বাকি ১১ জন উপসর্গ নিয়ে মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এই সময়ে নতুন করে আরও ১,২৩৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। মৃতদের মধ্যে সর্বোচ্চ ৬ জন ঢাকা বিভাগের। এছাড়াও রাজশাহীতে ২ জন এবং বরিশাল, খুলনা, ময়মনসিংহ এবং সিলেটে ১ জন করে শিশু মারা গেছে। গত ১৫ই মার্চ থেকে পর্যন্ত দেশে হাম এবং এর উপসর্গ নিয়ে মোট ৩৩৬ শিশুর মৃত্যু হল। বর্তমানে অনেক শিশু হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও সুস্থ হয়ে বাড়ি ফেরার হারও সন্তোষজনক। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সক্ষমতা বাড়াতে ১৬৩টি নতুন গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে ৩টি জিপ, ১০০টি টহল পিকআপ এবং ৬০টি এসি মাইক্রোবাস। সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব গাড়ি সরবরাহ করবে সরকারি প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যাতে খরচ ধরা হয়েছে ১২২,২৭ লাখ টাকা। বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয়। বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর এবং আধুনিক বিমানঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে সরকার। বৃহস্পতিবার বগুড়া বিমানবন্দর এলাকা পরিদর্শন শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এই ঘোষণা দেন। তিনি জানান, বগুড়ায় একটি ফ্লাইং একাডেমি এবং কার্গো সুবিধা সম্বলিত আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করা হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বাভাস দিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে। তেহরান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া ১৪ দফার প্রস্তাবটি বিবেচনার মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য সামনে এলো। হোয়াইট হাউস মনে করছে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি বড় সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে। তবে ইরানের ভেতরে যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটি এই প্রস্তাবকে একতরফা দাবি দেওয়ার তালিকা বলে নাকচ করে দিয়েছে। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েবসাইট prothomalo.com-এ।